বন্ধু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত জিমেল অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো। তবে হ্যাঁ বন্ধু, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার আগে কয়েকটা বিষয় মাথায় রেখে তবে ডিলিট করবে। বিষয়গুলো কি সেটা আমি এই ভিডিওতেই বলবো, সমস্ত ভিডিওর সঙ্গে থাকো। তবে হ্যাঁ বন্ধু, জিমেল অ্যাকাউন্ট দুই রকমভাবে ডিলিট করা যায়, একটা গুগল প্লে স্টোর থেকে আর একটা জিমেল অ্যাপ্লিকেশান থেকে। তো এখন আমি দেখাবো জিমেল অ্যাপ্লিকেশান থেকে ডিলিট করে। তো এই আমার জিমেল অ্যাপ্লিকেশান সববার উপরের দিকে ভালো করে দেখো। তো ওখানে আমি টাচ করলাম। টাচ করতে সববার উপরে ডান সাইডে প্রোফাইল আইকন আছে, ওখানে আমি টাচ করব। টাচ করতে যে জিমেলটা আমি ডিলিট করব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার এটা সিলেক্ট হয়ে আছে। এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আমি টাচ করে দেবো। টাচ করলে এখানে একটু ভালো করে দেখো তোমরা, ডাটা অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আমরা টাচ করব। তো এই আমি ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে টাচ করে দিলাম। এখন নিচের দিকে নামবো। তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধু। তবে হ্যাঁ, যদি এই জিমেলে গুগল ফটোজ, গুগল ড্রাইভে যদি ফটো ভিডিও থাকে সেগুলো আগে তোমরা নিয়ে নেবে, মানে অন্য কোনো মেমোরি কার্ডে টেনে নেবে। আর হ্যাঁ, যদি জিমেলে কোনো নম্বর সেভ হয়ে থাকে সেগুলোও নিয়ে নেবে। আর এই জিমেলে যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটাও ডিলিট হয়ে যাবে, মাথায় রেখো। নিচের দিকে একটু ভালো করে দেখো, এখানে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে টাচ করব। তো আমি টাচ করে দিয়েছি। তো এখানে যদি তোমাদের পাসওয়ার্ড চাই অবশ্যই পাসওয়ার্ড দেবে। আমার এখানে পাসওয়ার্ড চাইনি তাই আমি দিলাম না। তো পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবে। নেক্সট করলে এইরকম ইন্টারফেস আসবে। তো আমার এখানে পাসওয়ার্ড চাইনি তাই আমার নেক্সট করতে হয়নি। তো এইরকম নেক্সট করার পর এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে দুটো বক্স আছে, মানে বাঁ সাইডে নিচে। তো এই দুটো বক্সে তোমরা টিক দিয়ে দেবে। তো আমি এই যে টিক দিয়ে দিচ্ছি। তো টিক দেওয়ার পর এখানে দেখো নিচে ডান সাইডে নিচে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে। তো দুটো বক্সে আমি টিক দিয়ে দিয়েছি এবং নিচে ডিলিট অ্যাকাউন্টে আমি টাচ করে দিয়েছি। দিতে আমার এই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গিয়েছে, মানে সারা জীবনের জন্য পার্মানেন্টলি এই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গিয়েছে। তো বন্ধু, ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে।